এই হলো আমাদের বাস। এই বাসেই আমরা সরাসরি চলে যাব কলকাতায়। লাগেজ ব্যাগ দিয়ে দিলাম বক্সে। আমার সজলটা বেশ খুশি ও আনন্দিত। বাসের সকল যাত্রীগণ যার যার আসন গ্রহণ করেছেন। বাস ছেড়েছে। যাত্রাবাড়ি দিয়ে ও পদ্মা সেতু হয়ে যশোর বেনাপোল হয়ে আমাদের বাস ঢুকবে কলকাতায়। পদ্মা সেতু। আমরা চলে এসেছি সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট। এই জায়গাটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে অবস্থিত। এখানে 20 মিনিটের যাত্রা বিরতি, তারপর আবার আমাদের বাসটি রওনা হবে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। এই হলো আমাদের বাসটি। বাসে ওঠার পর কোত্থেকে যে একগুচ্ছ ঘুম আমার চোখে এসে ভর করলো জানি না। ঘুম থেকে উঠে দেখি আমরা বেনাপোল কাস্টমস হাউসের কাছে। আমার সজলটাও আমাকে ডাকেনি। ঢাকায় এসে তদন্ত করতে হবে আমার ছোটটা আবার শয়তানের নিঃশ্বাস দিল কিনা। জোকস ছিল। দেখা যাচ্ছে আমাদের বাসটি। বেশ ভিড় চেক ইন পয়েন্টে। আমার সজলটা আমার আগে আগে হাঁটছে। ও বেশ কয়েকবার ইন্ডিয়া ভ্রমণে এসেছিল। আমি আর ভিডিও করতে পারবো না ওই সামনের সাইনবোর্ডের পর। আমরা ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষ করে মানি এক্সচেঞ্জ করে আবার বাসে উঠে পড়লাম। সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। ভীষণ ক্ষুধা পেয়েছে আমার। ভিডিও করার চেষ্টা করছিলাম রাস্তার দুপাশে। এপার বাংলা আর ওপার দেখতে অনেকটা একই রকম। ব্যবধান আমাদের পথের খানিক পরপর মসজিদ আর এখানে মন্দির। এখানে রাস্তার ধারে বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো তৈরি হয়ে থাকে ইন্ডিয়াতে। আমার কাছে ভালো লেগেছে। রাস্তা তেমন প্রশস্ত নয়, 20 ফিট হবে হয়তো। এরই মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের বাসটি সাঁই সাঁই। প্রায় 60 কিলোমিটার অর্থাৎ প্রায় 2 ঘন্টা পর একটা রেস্টুরেন্টে দাঁড়াবে আধা ঘন্টার জন্য। তারপর 1.5 থেকে 2 ঘন্টা পর আমরা পৌঁছাবো কলকাতা শহরে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটা বিষয়। তা হলো যশোর বেনাপোল থেকে কলকাতা উত্তর সীমান্তের জেলার নাম 24 পরগনা। তবে রাস্তার দুধারে লেখা যশোর রোড। যে কটা স্কুল দেখেছি বড় বড় মাঠ সামনে। অবশেষে আমরা চলে এসেছি 24 পরগনার হোটেল অর্কিড। এইরকম বাস দেখেছিলাম ভারতীয় হিন্দি বাংলা সিনেমায়। আর এই ধরনের ট্রাক। সেট মেনু খাবার, অনেক ক্ষুধা, তারপরেও কেন জানি খেতে ইচ্ছে করছে না। তারপরেও খেলাম। অবাক হলাম, প্রায় 150 কিলোমিটার রাস্তা, অথচ হোটেল মাত্রই একটাই। আমাদের বাসটিও বিশ্রাম নিচ্ছে। এই হলো একমাত্র হোটেল অর্কিড, 24 পরগনা, কলকাতা। এই যে দেখুন লেখা যশোর রোড। আমার সজলটা বেশ উৎফুল্ল। হোটেলের পাশেই রয়েছে মাটির কাপের মটকা চা।
এইদিকে যশোর বেনাপোল বাংলাদেশ, এইদিকে কলকাতা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কথা হবে দ্বিতীয় পর্বে।